নমস্কার, CNN24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিক্ষকদের কাছে ডিমান্ড লেটার দিয়ে 15 লক্ষ টাকা দাবি, জয়পুরে ধৃত 2 যুবক। কাছাড় জেলার ভাগাবাজার ইসলামাবাদ থেকে 24 কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেফতার 1। সুনাইয়ে গরু চুরির হিড়িক, চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পঁচিশে ফেব্রুয়ারি শিলচরে প্রজাপতি ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সিলভার জুবলি। এবারে আজকের সংবাদ বিস্তারিত। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে অর্থ দাবি করে ডিমান্ড লেটার পাঠিয়ে গ্রেফতার 2 যুবক। ঘটনাটি সংঘটিত হয়েছে জয়পুর থানা এলাকার দিঘলিতে। জয়পুর রাজাবাজার প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন দিঘলি গ্রান্ট এলপি স্কুলে শিক্ষকদের কাছে অর্থ দাবি করে দরজার ফাঁক দিয়ে ভেতরে ফেলা রাখা হয় একটি চিঠি। গত 15 ফেব্রুয়ারি স্কুলে গিয়ে প্রধান শিক্ষক সন্তোষ আচার্য দরজা খুলে দেখেন একটা চিঠির মতো কাগজ পড়ে রয়েছে। তিনি সেই চিঠি পড়ে হতচকিত হয়ে যান। এতে 15 লক্ষ টাকা দাবি করেছে অপরিচিত একটি সংগঠনের কর্তা। প্রধান শিক্ষক বিষয়টি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন। শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানান জেলা পুলিশ সুপারের কাছে। পুলিশ সুপার জয়পুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। জয়পুর থানার ওসি তদন্ত চালিয়ে গত মঙ্গলবার পৃথকভাবে 2 যুবককে আটক করে। এই ঘটনাটো হল আমি এজন শিক্ষকৰ ঘৰত তেওঁলোকে এখন চিঠি দিছিলে আৰু চিঠি দি তেওঁলোকে এটা ৰেঞ্চম টকা দাবী কৰিছিলে, ধন দাবী কৰিছিলে। এই চিঠিখন লাভ কৰি গোটেই চিঠিখন আমি অনুসন্ধান কৰিলোঁ। এটা অনামী আৰু এটা কোনো নাম নোহোৱা এটা সংগঠনৰ DSS এনেকুৱা ধৰণৰ এটা সংগঠনৰ নাম তেওঁলোকে দি লৈছিলে আৰু দি লৈ তেওঁলোকে এই সংগঠনটোৰ জৰিয়তে তেওঁলোকে ইলিগেলি অবৈধভাৱে ধন লাভৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছে। তেনেকুৱা কোনো সংগঠনো ইয়াত জন্ম হোৱা নাই আৰু কোনো সংগঠন হোৱাও নাই আৰু তেওঁলোকক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ, তেওঁলোকক এৰেষ্ট কৰিছোঁ, তেওঁলোকে নিজে স্বীকাৰো কৰিছে। গতিকে বিহিত আইনগত ব্যৱস্থা আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে গ্ৰহণ কৰিছোঁ, কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। তেওঁলোকে এই অবৈধভাৱে তেওঁলোকে ধন আহৰণ কৰিবৰ কাৰণে এজন শিক্ষকক তেওঁলোকে এখন চিঠি প্ৰদান কৰি ভয়ভীতি প্ৰদান কৰি তেওঁলোকে আহৰণ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে, কিন্তু আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেওঁলোকেও স্বীকাৰ কৰিছে যে তেওঁলোকে এইটো কৰিছে। গতিকে এনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ সংগঠনৰ ইয়াত জন্ম হোৱা নাই আৰু এনেকুৱা কোনো এক্টিভিটিজ ইয়াত নাই। ৰিমাণ্ডত লোৱা হৈছে, 5 দিনৰ ৰিমাণ্ডত লোৱা হৈছে। ধলাই বিধানসভা কেন্দ্রের ভাগাবাজার ইসলামাবাদের আব্দুল হোসেন লস্কর নামের এক ব্যক্তির বাড়ি থেকে সন্দেহভাজন 4765 কেজি হেরোইন জব্দ করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে বৃহস্পতিবার রাতে এক অভিযানে 30টি সাবানের বাক্স এবং 4টি কালো ব্যাগ থেকে 4765 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনের মূল আনুমানিক 24 কোটি টাকা হবে বলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা।
নিচাযুক্ত সামগ্ৰী বা ভয়াৱহ ড্ৰাগছৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে। আপোনালোকে দেখিছে বিগত দিনতো আমি কঠোৰভাৱে এই অভিযান চলাই গৈছোঁ আৰু যোৱা নিশা এটা গোপন সূত্ৰৰ পম খেদি আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু সেই অভিযানটো হৈছিলে ধলাই অঞ্চলৰ ইছলামাবাদ নামৰ এটা অঞ্চল আছে। ধলাই অঞ্চলৰ এটা ইছলামাবাদ চুবুৰী আছে। সেই চুবুৰীটোত আমাৰ এটা অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি এজন ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। সেই মানুহজনৰ নাম আব্দুল হুছেইন লস্কৰ, ৩৫ বছৰ বয়স। তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল লেট মাকৈ মিয়া, ইছলামাবাদ ধলাই। সেই মানুহজনক আমি এপ্ৰিহেণ্ড কৰাৰ পিছত সেই মানুহজনৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ হিৰ'ইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু যি পৰিমাণৰ ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ এই পৰিমাণটো হৈছে আমি 30টা আমি চাবোনৰ পেকেট আমি পাইছোঁ আৰু 4টা ক'লা ৰঙৰ লেডাৰৰ বক্স পাইছোঁ, লেডাৰৰ বেগ, আৰু এই বেগকেইটাৰ ভিতৰতো ড্ৰাগছ আছিলে আৰু সামগ্ৰিকভাৱে গোটেই ড্ৰাগছৰ পৰিমাণটো হ'ল 4 কেজি 4.765 কিলোগ্ৰাম। গোটেই ড্ৰাগছৰ পৰিমাণ প্ৰায় 5 কেজি ওজনৰ। গতিকে এই সামগ্ৰিকভাৱে গোটেই ড্ৰাগছখিনি আমি জব্দ কৰিছোঁ। সাক্ষীবাদীৰ সমীপতে আমি ড্ৰাগছখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু তাৰ লগতে আমি এই যি ড্ৰাগছ সৰবৰাহ, এটা বৃহৎ ড্ৰাগ সৰবৰাহৰ চক্ৰ ইয়াৰ লগত জড়িত হৈ আছে, এটা আন্তঃৰাজ্যিক আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় চক্ৰ এটা জড়িত হৈ আছে। তাৰ বেকৱাৰ্ড লিংকেজ আৰু ফৰৱাৰ্ড লিংকেজৰ যিবিলাক আছে তেওঁলোকৰ কাৰণে আমি অভিযান চলাই আছোঁ আৰু শীঘ্ৰেই যাতে তেওঁলোকক কৰায়ত্ব কৰি আইনৰ আওতাত আনিব পাৰোঁ তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। এই সামগ্ৰিকভাৱে যিখিনি ড্ৰাগছৰ পৰিমাণ আমি জব্দ কৰিছোঁ তাৰ মূল্য আজি চোৰাং বজাৰত তাৰ মূল্য প্ৰায় 24 কোটি টকা। গতিকে আমি এই গোটেই ড্ৰাগছখিনি জব্দ কৰিছোঁ আৰু তাৰ লগতে সেই অঞ্চলটোৰ যি অঞ্চলত আমাৰ অভিযান চলিছে তাৰ অঞ্চলত বহুতো ঘৰ আছে, সৰু সুৰা ঝুপুৰি ঘৰ আছে। গতিকে সেই ঘৰবিলাকতো আমি সন্দেহজনকভাৱে কিবা থাকিব পাৰে বুলি আমি অভিযান এতিয়াও অব্যাহত ৰাখিছোঁ। সেই ঘৰবিলাক আমাৰ চাৰ্চ অভিযান এতিয়াও চলি আছে। গতিকে আমাৰ এই অভিযান অব্যাহত থাকিব আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ যি আহ্বান যে অসমখনক ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি তেওঁৰ আহ্বান, সেই আহ্বানক সাৰোগত কৰি আমি এই কাম আগলৈ চলাই গৈছোঁ আৰু এই অভিযান আমাৰ অব্যাহত থাকিব। সোনাইয়ে গরু চুরির হিড়িক পড়েছে। গরু চুরির জন্য চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোনাই বিধানসভার অধীনে দক্ষিণ বারিকনগর দক্ষিণ খণ্ডের সিরাজউদ্দিনের গাভীন গরু চুরির ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার পর সিরাজউদ্দিন বলেন, গত বৃহস্পতিবার রাত প্রায় 1টা নাগাদ বেঁধে রাখা গাভীন গরু দুটি দড়ি কেটে নিয়ে যায় চোর। কত হাই ভাই গোয়ার গো কুটাত গরু বান্ধা আসলো, ও কুটাত গরু বান্ধা আসলো। আশপাশ থেকে খোঁজ খবর করলেও গরুর কোনো হদিশ পাওয়া যায়নি। বিগত কয়েকদিন থেকে এইভাবে গরু চুরি চলছে। স্থানীয় বিডিপি ও পুলিশের এই গরু চুরি বন্ধ করার ক্ষেত্রে কোনো ধরনের সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন গরু চুরি হইতরা। আমরা এখন এই সুরগুলারে তো টোটালি দইলে না অন না। আমি চাই আর সবর কাছে আবেদন যে কেউ যদি ইলা গরু চুরির গরু কেউ যদি ফাইয়া থাকো বা কেউ দেখিয়া থাকো বা কেউ জানা থাকে দয়া করিয়া খবর করবা লাগি না। আর তারার যে গরুটা আউরিছে এই গরুটা রায় তারা উঠিয়া দেখরা যে দরজা খোলা গরু নাই। আর এখন ইলা জেলা শুরু হয়েছে, এটা তো সাফে ওলা খালি গরু চুরি খতরা। এখন আমরার মা তৈল যে সব মানুষে লাগিয়া সুরগুন ধরার একটা লাইন করো। আর থানার প্রশাসনের কাছে আমরা আবেদন যে কিছু যদি পেট্রোলিং করতে বালা হইব। আর বেশিরভাগ বরবন সাইড লইয়া গরুটাই নো সাইডেও যায়, গরু এই সাইডে যাই না, গরু যাই বরবন্দর সাইড লইয়া, বরবন গিলাছড়া শিউডুবি ওইগুলা সাইড লইয়া গরু যায়। হ্যাঁ খাটা। এখন আমরার মা তৈল যে প্রশাসনের কাছে অনুরোধ যে বরবন তাকিন লইয়া ও সাইডে দিয়ে কিছু একটা চেক রাখবা লাগি। কারণ কালকে রাত্রেও আমরা গরুটা গেছে গিয়া
আরো ইলা যাতে আর ইলা যাতে মানুষের গুরু যায় না, কারণ মানুষের গুরু বহুত দুঃখে ভালো। আর এখন যে বর্তমানে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে আর কিতাব হইতা ভুতা করার নাই। বিডিপির পার্টি আসুন তো তারা তো দিনে রাইতেও চেক করে। এখন বিডিপির পার্টি তো রাইতে দিনে চেক করতরা, তারা আসুন, কিন্তু মেইন মাত হইছে তারা থুইয়া তো লইয়া গেলা গিয়া আর কিতাব হইতা মেঘ টাকায় গরুটা চুরি হয়েছে, যতটা গরু চুরি হয় রাইত মেঘ দিলেও গরু চুরি। আগামী 25 ফেব্রুয়ারি শিলচর রাজীব ভবনে প্রজাপতি ব্রহ্মকুমারী ঐশ্বর্য বিশ্ববিদ্যালয়ের সিলভার জুবলি অনুষ্ঠিত হবে। শিলচর প্রজাপতি ব্রহ্মকুমারীর ঐশ্বর্য বিশ্ববিদ্যালয়ের সিলভার জুবলি উপলক্ষে তারাপুর চাঁদমারি রোডে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন একথা জানান ব্রহ্মকুমারী রাজযোগিনী সারদা দিদি। এই সিলভার জুবলি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র রাজযোগিনী শিক্ষিকা সারদা দিদি, জুনানি দিদি, রুক্ষিণী দিদি, এনআইটি ডিরেক্টর প্রদীপ কুমার বৈদ্য প্রমুখ। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচর সেন্টার ইনচার্জ বিকে জেউতি। তারা সিলভার জুবলি অনুষ্ঠানের সবিশেষে বক্তব্য রাখেন। विश्वविद्यालय के सिलचर सेवा केंद्र की सिल्वर जुबली का कार्यक्रम है, जिसकी प्रातः 7 बजे से 8 बजे तक शोभा यात्रा भिन्न भिन्न स्थानों पर निकाली जाएगी और अंत में वो कार्यक्रम के स्थल पर 10 बजे पहुंचेगी, जहां 10 साढ़े 10 बजे एक विशाल कार्यक्रम का आयोजन किया गया है, जिसमें समाज के गणमान्य व्यक्ति और आसाम के भिन्न भिन्न स्थानों से भाई बहन यहाँ पहुँच रहे हैं, जो जन जन को एक संदेश देंगे कि स्वयं की आत्म उन्नति के लिए, अपने जीवन से व्यसनों की मुक्ति के लिए, समाज से नशाबंदी के लिए राजयोग मेडिटेशन शिविर, जो इस कार्यक्रम के पश्चात प्रातः 6 से 7 और शाम को 5 से 6 रखा जाएगा, वो भी उसमें स्पष्ट किया जाएगा, जो व्यक्ति को अनेक प्रकार की मानसिक और शारीरिक बीमारियों से मुक्त करने में उनको सहयोग मिलेगा और आज के युवा को अपने जीवन में जो व्यसनों के वशीभूत होता जा रहा है, जो गुमराह होता जा रहा है, उसको जीवन की एक नई दिशा, नई आवाज़ सुनने को मिलेगी कि उसको एक आदर्श नागरिक बनने के लिए अपने जीवन में किन किन मूल्यों को, सत्य, अहिंसा, ईमानदारी, सद्भावना को जीवन में धारण करके अपने जीवन का उत्थान करने के साथ साथ परिवार, समाज और देश की उन्नति के लिए कार्य करना है। आपसी सामंजस्य लोगों की भावनाओं को श्रेष्ठ बनाता है और अपने अंदर की जो दूषित वृत्तियां हैं, नकारात्मक चिंतन है, उसको किस प्रकार से राजयोग सकारात्मक चिंतन की ओर ले जाते हुए मानसिक शांति और सुख की अनुभूति कराता है, जो आज वो अपने आप को सशक्त महसूस करता है। ये आध्यात्मिक ईश्वरीय ज्ञान और राजयोग उसको एम्पावर करता है, जो उसके अंदर की बुरी आदतें, बुरे संस्कारों पर विजय प्राप्त करने में बहुत बहुत सहयोग देता है। ओम शांति। শুক্রবার সকালে যুগাচার্য পরমানন্দ মহারাজের 129তম জন্মদিন উপলক্ষে শিলচরের প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এক শোভাযাত্রার স্কুল থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক হয়ে আবার স্কুলে এসে শেষ হয়। এ বিষয়ে স্কুলের প্রধান অধ্যক্ষ ডক্টর পার্থ প্রদীপ অধিকারী বক্তব্য রাখেন।
সবাইকে। আমি ডক্টর পার্থপ্রদীপ অধিকারী, অধ্যক্ষ প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল, ভারত সেবাশ্রম সংঘ, শিলচর। আজকে আমাদের যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের 129তম জন্মবার্ষিকী উদযাপন আমরা করেছি। আজকে একটা প্রভাত ফেরিতে আমরা বেরোচ্ছি এবং এই প্রভাত ফেরিতে ভারত সেবাশ্রম সংঘের কুরুক্ষেত্র শাখার প্রধান স্বামী তারানন্দ স্বামীজি আমাদের ভারত সেবাশ্রম সংঘ শিলচরে এসে পৌঁছেছেন। তৎসঙ্গে আমাদের অন্যান্য সন্ন্যাসীবর্গ আমাদের ভারত সেবাশ্রম সংঘ শিলচরে এসছেন এবং ভারত সেবাশ্রম সংঘের যারা অনুপ্রাণিত এবং ভক্তবৃন্দরা আছি, আমরা সবাই এই শোভাযাত্রাতে বেরোবো। তৎসঙ্গে আমাদের ভারত সেবাশ্রম সংঘের অনুমোদিত বরাক ভ্যালির এই বরাক উপত্যকার মধ্যে ইতিহাসের বুকে প্রথম আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল স্কুল, এই প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল, যেটা কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অনুমোদন পেয়েছে। সেই স্কুলের পড়ুয়া বাচ্চারা, সঙ্গে অভিভাবকরা সবাই আমরা এই প্রভাত ফেরিতে বেরোবো। ভারত সেবাশ্রম সংঘের যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের এই 129তম জন্ম উদযাপন দিবস, যেটা আমাদের শিলচর শাখাতে আমরা উদযাপন করছি। কালকে মানে 25 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ দুদিনই আমরা এই দিনটা উদযাপন করব। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আপনারা ভারত সেবাশ্রম সংঘ তথা স্কুলের এই ময়দানে এই উদযাপনটা হচ্ছে, সবাই আসবেন, প্রসাদ গ্রহণ করবেন এবং গুরু মহারাজের এই প্রণবানন্দজি মহারাজের এই সৃষ্টি ভারত সেবাশ্রম সংঘের আমাদের এই অনুষ্ঠানটার মধ্যে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। শুক্রবার শিলচর চামড়াগুদাম এলাকায় আসাম রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে ও কাছাড় জেলা স্বাস্থ্য সোসাইটি এবং কৃপা ফাউন্ডেশনের সহযোগিতায় ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এদিন শিবিরে HIV টেস্ট সহ অন্যান্য রোগের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ক্যাম্পের ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার অনুপ কুমার দত্ত জানান, গতকাল থেকে কাছাড় জেলায় ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প শুরু হয়েছে। জেলার 100টি এ ধরনের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। সরকারিভাবে এইডসের চিকিৎসা সেবা দেওয়া হয়। বর্তমান কাছাড় জেলায় এইডস সংক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এর জন্য জনগণকে সচেতন হবার আহ্বান জানান তিনি। এদিন শিবিরে জয়নারায়ণ পাণ্ডে, মিঠুন কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা কাছাড় ডিস্ট্রিক্টে আমরা 100টা ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প শুরু হয়েছে গিয়া। তো এই হিসাবে গতকালকে আমরা ইনাগুরেশন হয়েছিল, আজকে 2 নম্বর ক্যাম্প। তো এখানে আমরা সব ধরনের হেলথ চেক আপ ক্যাম্প হওয়ার প্লাস টেস্টিং ফেসিলিটিও আছে। যদি কোনো অসুবিধা পাওয়া যায় তো তারা আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। তো এরকম আগামীতে আরও অন্য জায়গাতে ক্যাম্প হইব। আমি সবাই আহ্বান করবো যাতে সবাই এখান থেকে ক্যাম্প থেকে ফেসিলিটি নেওয়া হয়। নাকি মানে পজিটিভ পাওয়া গেছে না কোন সময় জানা এটা ওইও না, সিগারেট রাখা হয়, এটা কনফিডেন্সিয়ালি রাখা হইব। যদি কারোর যদি পজিটিভ পাওয়া যায় বা হয় তো আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করব। এমনি কাছাড়ে মানে কিরকম এটা কাছাড়ে পজিটিভিটি রেট এখন অনেক বাড়ি গেছে গিয়া। তো কোভিডের পর থেকে আমরা দেখলাম যে ড্রাগ ইউজারের ইয়েটা বাড়ছে। তো এই হিসাবে HIV ক্ষেত্রে বা হেপাটাইটিস বি প্রচুর কেস পাওয়া যায়। এমনি কিন্তু ড্রাগসের থেকে হয় না, এটা ড্রাগসের বন্যা, ড্রাগসের থেকে বেশিরভাগই ক্ষেত্রে ড্রাগসের থেকে এই ইয়েটা হওয়ার আর যুব সমাজে। আজকে এখানে কতজনের রোগী দেখা হইব? এখনো তো 50 অ্যাবাভ, এখন 50 অ্যাবাভ টেস্ট মানে স্ক্রিনিং হয়েছে গিয়ে চলে রয়েছে। ওষুধও দেওয়া হয়? ওষুধও দেওয়া হয়। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। লিও ক্লাব অফ শিলচর স্পার্কলসের উদ্যোগে আয়োজিত সরস্বতী পুজোর 2024-এর প্রতিযোগিতায় সাজসজ্জা বিভাগে প্রথম পুরস্কার লাভ করে রাধা মাধব কলেজ শিলচর। বেস্ট ডেকোরেশন অনেকক্ষণ ধরে বসে রেখেছে, আর বলবো না, রাধা মাধব কলেজ।
First students and teacher of Pratamadat College to accept the running trophy from Leo Club Silchar Lioness. অনেক দেরি হয়ে গেছে কিন্তু মানে পেশেন্স ইজ বেটার বাট ফ্রুট ইজ সুইট। আমি এখানে কলেজের এই সাফল্য প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় বলেন, যে কোনো সৃজনমূলক কাজের ক্ষেত্রে বাজেটের চাইতে প্রতিভাই আসল। রাধামাধব কলেজের ছাত্রছাত্রীরা এবার সরস্বতী পুজোর স্বল্প বাজেটের মধ্যে তাদের সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রেখেছে। উল্লেখ্য, শুক্রবার সকালে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের সাথে দেখা করে লিও ক্লাব শিলচর স্পার্কেলস প্রদেয় ট্রফি ও শংসাপত্র ওনাকে সমঝে দেন পুজো কমিটির সদস্য। সরস্বতী পূজার জন্য বেস্ট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, এবং আশা করি ভবিষ্যতেও আমার ছেলেমেয়েরা যারা এই সরস্বতী পূজার সঙ্গে যুক্ত ছিল কিংবা যারা আমার কলেজের সহকর্মী যারা এই সরস্বতী পূজায় প্রচণ্ডভাবে পরিশ্রম করেছে তাদের সবাইকে আমার ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই যে আমরা যেন প্রত্যেক বছর এই ধরনের একটা ভালো করতে পারি এবং এবারে সরস্বতী পূজা যদিও আমরা সীমিত টাকার মধ্যে আমরা করেছি, তো যারা আমাদের এই সরস্বতী পূজার চার্জে ছিলেন ডক্টর নবনীতা দেবনাথ, ডক্টর সুমিতা দাস, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, সুমিতা ঘোষ এবং সঙ্গে আমি উজ্জ্বল এবং আমি ধন্যবাদ জানাই। ওরা ওদের এফোর্ট দিয়ে যেভাবে সরস্বতী পুজোকে সুন্দরভাবে সংগঠিত করেছে। ছাত্রছাত্রী যারা রয়েছে যারা নিজেদের তাগিদে এই পূজাকে সুন্দর এবং গৌরবান্বিত করে তুলেছে এবং যারই পরিস্থিতি হচ্ছে আমাদের আজকে এই পুরস্কার। শুক্রবার শিলচর রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার সদস্য ও সদস্যরা কলকাতায় অনেক আয়োজিত বরাক ন্যাটো উৎসব উপলক্ষে শহীদ দিবস নাটক পরিবেশন করার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। রূপম সংস্থা এই শহীদ দিবস নাটকটি পরিবেশন করে উত্তর ও পূর্বাঞ্চল নানান জায়গায় পুরস্কৃত লাভ করেছে। এই নাটকটি আগামী 25শে ফেব্রুয়ারি বিকেল 3টায় কলকাতার মঞ্চে প্রদর্শিত হবে। এ বিষয়ে রূপম সংস্থার নাটক দলের সম্পাদক সুভাষ বর্মন ও সম্পাদিকা সীমা পুরকাস্ত বক্তব্য রাখেন। সাংস্কৃতিক সামাজিক ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কলকাতা যাচ্ছি আমাদের নাটক শহীদ দিবস নিয়ে। কলকাতাতে আমাদের এটা প্রথম মঞ্চ। আশা করব আপনারা আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো পারফরমেন্স করতে পারি। এবার আমাদের নাট্য সম্পাদিকা সীমা পুরকাস্ত কিছু বলবেন। আমরা কলকাতার তপন থিয়েটারে অনেকের ব্যবস্থাপনায় রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা পরিবেশনা করতে যাচ্ছি বিশ্বজিৎ চৌধুরী রচিত, বিশ্বজিৎ দত্ত পরিচালিত নাটক শহীদ দিবস। এবার প্রথম প্রযোজনায় আমরা যাতে সফল হতে পারি সেই জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।